রবিবার মধ্যরাতে বিধ্বংসী আগুন লাগে খিদিরপুর বাজারে। সেখানে দমকলের 22টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করে এবং আমরা গতকালও দেখেছি সেখানে কিন্তু ধিকি ধিকি করে আগুন এখনো জ্বলছে, অর্থাৎ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এমনটা কিন্তু বলা যায়নি। 1300 দোকান প্রায় পুড়ে ছারখার এবং সেখানকার যে সমস্ত স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সব হারিয়ে রীতিমতো তারা একেবারে অথই জলে পড়েছেন। রাজনৈতিক নেতাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজনৈতিক নেতারাও আশ্বাস দিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু সব হারিয়ে এই মুহূর্তে সেখানকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যে সমস্ত দোকানদাররা রয়েছেন তারা ঠিক ভগ্ন স্তূপের ওপর রয়েছেন। কি অবস্থায় রয়েছেন তারা আমরা অবশ্যই এই মুহূর্তের পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, এই মুহূর্তে কি চেহারা দেখতে পাচ্ছ খিদিরপুর বাজারের? সেখানকার স্থানীয় বাসিন্দারা, দোকানদাররা কি বলছেন? দেখো, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একটু দেখাতে বলবো যে বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার দেখা গিয়েছে এবং চারিদিকে কিন্তু সাদা ধোঁয়া ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় বলা যায় যে রবিবার রাত থেকে শুরু করে আজ মঙ্গলবার বহু ঘন্টা অতিক্রান্ত, প্রায় একটা দিনের বেশি সময় কিন্তু এই যে ছবিটা, যে বিভিন্ন জায়গা থেকে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রকম সাদা ধোঁয়া উঠছে। বহু জায়গায় কিন্তু দোকানের ভিতরে এখনও বিক্ষিপ্তভাবে আগুনের ফুলকি দেখতে পাওয়া যাচ্ছে। সেই ফুলকিগুলো নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সারা দিনব্যাপী যারা দমকলের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং যদি এই ছবিটা দেখতে পাওয়া যায় যে একটা দোকানের ভিতরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। যে দোকানের ভিতর যে সমস্ত জিনিস ছিল সব কিন্তু পুড়িয়ে গিয়েছে, ধোঁয়া উঠছে চারিদিক থেকে এবং মাথার ওপর যে ছাদ, সেই ছাদের অবস্থা যদি দেখা হয় যে সেটাও কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনই অবস্থা এবং চারিদিক থেকে কিন্তু ভেঙে পড়েছে। চারিদিকে বলা যায় যে একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন দাঁড়িয়ে রয়েছি। চারিদিক পুড়ে ছাই হয়ে গেছে এবং যতই সামনের দিকে এগোনো যাবে ততই দেখতে পাওয়া যাবে যে শুধু এই ছবিটা একটা অংশে নয়, গোটা বাজারটাই ঠিক এই রকম পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। একদিকে সকাল থেকে বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দোকানের যে প্রচুর ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু বহু মানুষজন তারা বলছেন এবং যদি ভিতরের ছবিটা দেখতে পাওয়া যায়, যে বাজারের ভিতরের ছবি, তাহলে দেখতে পাওয়া যাবে যে বহু জায়গায় কিন্তু এই যে আগুন লেগেছে, আগুনের ফলে যে দোকানের যে শস্য, সেই শস্য কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও ডাল দেখতে পাওয়া যাচ্ছে, চাল দেখতে পাওয়া যাচ্ছে, সেইগুলোর কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক পরিমাণে হয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বাজার কার্যত জলের মধ্যে বলা যায়। কারণ দমকলের ফায়ার ব্রিগেডের যে পরিমাণে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকেছে, দমকলের গাড়ি ঢুকেছে, আগুন নেভানোর কাজ চলছে। বিভিন্ন জায়গায় বহু দোকানপাটে দেখতে পাওয়া যাবে যে শেষ মুহূর্তে তারা পুড়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকুনি রয়েছে সেটাও কিন্তু তারা দেখছেন যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কি হয়েছে সেইটাও কিন্তু তারা দেখে নিচ্ছেন। একটু কথা বলবো দাদা, শেষ মুহূর্তে আসলে না এত কিছুর পরে কি দেখছেন, কি অবস্থা রয়েছে দোকানের? আমাদের কালকে সেই সকাল ভোর 5টা থেকে আমাদের সেই মানে একটু বাঁচার লড়াই চলছে এখনো পর্যন্ত একটুখানি। আপনাদের কিসের দোকান ছিল এটা? মশলার দোকান। এই যে দেখুন সব পোস্ত সব আমাদের নষ্ট হয়ে গেছে পুরো। পোস্ত, সর্ষে, ধনিয়া, ডাটা কোম্পানি যত মাল ছিল সব, সেখানে লঙ্কার গোডাউন ছিল, লঙ্কার গোডাউন তো পুরো ছাই হয়ে গেছে। অন্তত 40 বস্তা লঙ্কা ছিল সেখানটায়, পুরো শেষ। তেজপাতা এখনো তো ধোঁয়া উঠছে, দেখতে পাওয়া যাচ্ছে। উঠছে, এখনো নেবেনি কিছু, এখনো নেবেনি। এই হলুদ দেখতে পাচ্ছেন, সব হলুদ পড়ে রয়েছে, সব হলুদের অন্তত এখানে 40 বস্তার মতো হলুদ ছিল, সব নষ্ট। এই যেটুকুনি পিস আছে সেইটুকুনি তুলছি। বহু ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু এই জায়গায় নয়, এর পাশাপাশি যদি আরও ভিতরের দিকে যাওয়া সম্ভব হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে সেই শুধু ক্ষয়ক্ষতিটা এই জায়গায় নয়, পরপর যে সমস্ত দোকানপাট রয়েছে, যত ভিতরে ঢোকা যাবে তত কিন্তু যেন সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা শেষ মুহূর্তে যেটুকুনি বেঁচে রয়েছে, 40 বস্তা হলুদ তিনি বললেন, তারপরেও যেটুকুনি বেঁচে রয়েছে সেইটুকুনি কিন্তু যে কুড়িয়ে নেওয়ার চেষ্টায় তারা রয়েছেন, যাতে কিছুটা হলেও ক্ষতির পরিমাণ যাতে একটু কম হয়। এবং এই যে ভিতরের ছবি, দোকানের অ্যালবেস্টার সেটাও ভেঙে পড়েছে, দোকানের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়েছে, ওপরের চাল ভেঙে পড়েছে এবং যে মুহূর্তে এই ঘটনাটি ঘটে সেই সময় বহু মানুষজন কিন্তু এখানে ছিলেন আশেপাশে। তারা যত দ্রুত সম্ভব এই আগুন নেভানোর কাজ করেছেন, কিন্তু এমনভাবেই এটা ছড়িয়ে যায় যে শেষ রক্ষা বলা যায় আর হলো না। কিন্তু তারপরেও তারা আসছেন, এসে দেখছেন দোকানের ভিতর থেকে যতটা সম্ভব
শেষ মুহূর্তে তারা যেটুকুনি অবশিষ্ট অংশ রয়েছে সেটা কিন্তু তারা নিচ্ছেন। এবং এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো দোকান কিন্তু পুড়ে ছাই বলা যায়, এবং দোকানের ভিতরে এখনও কিন্তু পকেট ফায়ার রয়েছে, এখনও আগুন জ্বলছে, সেই ছবিটাই কিন্তু দেখাচ্ছি। দোকান কিন্তু পুরো পুড়ে ছাই, আশেপাশে বহু দোকানপাট রয়েছে, দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, এখনও কিন্তু দোকানের ভিতরে সেই আগুন কিন্তু জ্বলছে, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুধু ছবিটা এখানে নয়, প্রায় 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও কিন্তু এই যে আগুন, সেই আগুন কিন্তু নেভেনি, চারিদিক থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। যে কাঠের জিনিসপত্র সেগুলো তো পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, দমকলের গাড়ি চারিদিকে রয়েছে, কিন্তু এই যে আগুন, সেই আগুন কিন্তু চারিদিকে জ্বলতে দেখা যাচ্ছে। শুধু এই দোকান বলবো না, পরপর বহু দোকানে আমরা দেখলাম এই রকম কিন্তু আগুন বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছে। এবং এই যে দোকানটার ছবি উঠে আসছে, আগুন জ্বলছে চারিদিকে, কিন্তু দোকানের আর অবশিষ্ট বলে কিন্তু কিছু নেই। পুরোপুরি বলা যায় যে আস্তে আস্তে দোকানের সমস্ত কিছু কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, দোকানের কোনো জিনিসপত্র নেই। এবং তারপরে এই যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুধু এখানে নয়, যত ভিতরে যাওয়া যাবে এই রকম ছবি কিন্তু আরও উঠে আসবে। একেবারেই তাই রিক, আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে খিদিরপুর বাজার, এবং এখনো পকেট ফায়ারিং চলছে দমকলের ইঞ্জিন, যেমনটা তুমি দেখালে। কিন্তু স্থানীয় এলাকাবাসীরা কি বলছেন বা সেখানকার দোকানদাররা কি বলছেন? কোনো দাহ্য কিছু কি মজুদ ছিল যার জন্য আগুন এতটা দ্রুত ছড়িয়ে গেছে? যদিও আমরা দেখেছি খুব ঘিঞ্জি এলাকা, খুব গায়ে গায়ে লাগানো দোকানগুলো রয়েছে, তার ফলে আগুন ছড়িয়েছে, কিন্তু দাহ্য কিছু কি মজুদ ছিল এখানে? দেখো, এখানে মূলত যেটা জানতে পারা গেছে যে বহু মুদির দোকান রয়েছে। এবার মুদির দোকান মানে সেখানে কিন্তু তেল থাকবে, ঘি থাকবে, মাখন থাকবে। বহু দোকান রয়েছে যারা কিন্তু শুধু তেলের ব্যবসাই করে, তারা শুধু তেলই বিক্রি করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু আগুনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং প্রতিটি দোকানেই কিন্তু যে প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের সামগ্রী, সেগুলোও কিন্তু থাকে, যেগুলো আগুনটাকে ছড়িয়ে দিতে খুব বেশি পরিমাণে বলা যায় যে সাহায্য করে। শুধু এই জায়গা নয়, এই যে ছবিটা দেখতে পাওয়া যাবে যে স্তূপে স্তূপে সাজানো ছিল জিনিসপত্র, এবং পুরোটাই কিন্তু যে প্লাস্টিকে মোড়া বা প্লাস্টিকের জিনিস, খাবার দাবার, নুনের বস্তা, এটা বলা যায় মূলত নুনের গোডাউন। নুন মজুত করা হয়েছিল, প্রচুর পরিমাণে কিন্তু নুন রয়েছে এখানে, দেখতে পাওয়া যাবে প্রচুর নুন রয়েছে। এবং এই জায়গায়ও কিন্তু শুধু এই জায়গা নয়, বহু জায়গাতে কিন্তু এরকমই ছবি উঠে আসবে, যত ভিতরে যাওয়া যাবে এই রকম ছবি কিন্তু উঠে আসছে। এবং এই যে সামনের ছবিটা, এলাকাবাসীরা বা এখানকার যারা দোকানদাররা রয়েছেন তারা কিন্তু আসছেন, এসে দেখছেন কতটা পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যে শেষ মুহূর্তে যতটা সম্ভব তারা শেষ মুহূর্তে যতটা আঁকড়ে নেওয়া যায় বা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যতটুকুনি শেষ মুহূর্তে সঞ্চয় করা যায় সেটাই কিন্তু তারা দেখছেন। এবং এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ভিতরে কিন্তু বহু জায়গায় কিন্তু এই রকম আগুন জ্বলছে। একেবারে বলা যায় যে বাজারের ভিতরে চলে এসেছি, এবং ছবিটা দেখাবো মৌসুমীদি। ছবিটা যদি দেখতে পাওয়া যায়, যদি দেখানো একটু সম্ভব হয় মাঝখান থেকে, যে ভিতরে কিন্তু এখনো আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে দোকানের ভিতরে, দোকানের চাল ভেঙে পড়েছে, দোকানের দেওয়াল বলতে আর কিছু নেই। এবং তারপরও যদি আর একটু সামনের দিক থেকেও যদি ঘুরে দেখাই, সামনের দিকেও যদি আসি, তাহলে কিন্তু এই ছবি কিন্তু দোকান ছিল এখানে। এটা আমার দোকান, এটা পুরো শেষ হয়ে गए। এটা আমার पास दुकान, ये भी मेरा दुकान है। 10 से 12 लाख का सामान था, पूरा भी जल गया। संडे को जो बिक्री किया वो रुपया भी था, वो भी पूरा जल गया। हम आए 2:45 बजे, तब देखा जे इधर वाला बगल वाला दुकान जल रहा। मेरा उस टाइम पकड़ा नहीं। हम फायर ब्रिगेड लोग को बोला इंजन लेके कम से कम 2-4 दुकान बच जाएगा। वो लोग के पास गाड़ी में किसी का पेट्रोल नहीं है, किसी का पानी नहीं है। पानी नहीं है तो हम लोग का गंगा से दिया, पेट्रोल लाने गया बोतल भर के। 1 घंटा যদি আগে দমকল আসতো না, যদি যে সময় দুটো মানে একটা সময় লেগেছে, যদি একটা 10-15 ঢুকে যেত তো কমসে কম অনেক দোকান বাঁচানো যেত। দমকলের গাফিলতি বলছেন? পুরোপুরি 100% দমকল ফেলিওর আছে। তাহলে এত ঘন্টা অতিক্রান্ত, একদিনের বেশি সময়, এখন এই পকেট ফায়ারগুলো তো বহু 30 ঘন্টা হয়ে গেছে। যদি আপনার একটা সময় আগুন লেগেছে, আজকে রাত একটা মানে 24 ঘন্টা, আর আজকে সকাল 30 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন জ্বলছে। কোনো রকম ভাঙার কিছু মানে सरकार কোনো পদক্ষেপই নেই। 12:30 बजे लाइन गया सडनली, और अचानक आधा घंटे में आया तो देख रहा कि मतलब आग लगा हुआ है। मतलब सभी साजिश किया हुआ है। আপনার কিসের দোকান ছিল? আমার চিড়ে বাদামের দোকান, এই আমার মানে ভাই আছে, এনাদের দোকান এটা আছে, এই আমার রিলেটিভ আছে, এনাদের দোকান এটা।
ও যা হ্যাঁ আমি যাচ্ছি আমাদের রিলেটিভ পুরো শমশান হয়ে গেছে সব আগে से প্ল্যান ছিল কালকে দিদি যে স্টেটমেंट কিসের প্ল্যান কিসের ছিল? কালকে দিদি যে स्टेटमेंट दिए আমি जगह मतलब हम जगह करके रखा है मतलब करके रखा है मतलब आगे से प्लान है आगे से प्लान है 74 साल का ये मार्केट है 74 साल में मतलब डीएम के हाथ में था तब तक कुछ नहीं हुआ और 4 साल के बाद केएमसी में आया तो ये आग लग गया पूरा कलकत्ता में देखिए जिसका जिसका केएमसी में गया है आग लगा ही लगा तो क्या है ये सब মার্কেট দেখুন क्या है ये सब गरिया वाला देख लीजिए आप ঘটনাটা এরকম আছে আপনার এতগুলো তো দোকান যদি প্রথমে সামাল দেওয়া যেত বা এতগুলো দোকানে তো একসাথে এইরকম ভাবে আগুন ছড়িয়ে পড়া সম্ভব নয় কোনো দাহ্য বস্তু ছিল দাহ্য বস্তু তো না, এটা মাখন পট্টি, এটা আলু পট্টি। মাখন পট্টিতে বাটার, ঘি, তেল ফেল এসব ছিল। ও দাহ্য বস্তু বলতে এই ধরনের, আবার কি থাকবে। আর লেবার স্টাফেরা থাকে, দু একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার তো বাইরে বের করে দিয়েছে, দু একটা বাঁচতে হবে। ওটার জন্য যদি সরকার বলে যে দাহ্য বস্তু, তাহলে ভুল কথা হবে। এবার ধরুন দোকানদার এক জায়গায় দোকানদারি করবে, লেবার বা স্টাফ থাকবে 2 কিলোমিটার দূরে, ওখানে তো সম্ভব না। লেবার স্টাফ তো রান্না করে খাবেই, সেখানেই থাকে। আর এখানে মাখন বাটার এইসবের দোকান ছিল, ঘি ফি, ঝান্না ঘি, শ্রী ঘি, এইসব প্রচুর তো স্টক থাকে। ওইসবের জন্য আগুন আরও বেশি জ্বলে উঠেছে। সময় মতো যদি আসতো, আমি মনে করি অন্তত এই 10-12টা দোকান বাঁচানো যেত, যদি সময় মতো আসতো। এই রয়ে 10-12টা দোকান বাঁচানো যেত, বেঁচে যেত। শুধু এই জায়গা নয়, আমরা এর আগেও যদি মনে থাকে বা একেবারে মনে থাকার মতনই বিষয় যে ট্যাংরায় যখন অগ্নিকাণ্ড হয়, বহু বাড়ি প্রায় 150-র উপর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেখানের ছবিও তুলে ধরেছিলাম, কিন্তু সেই ছবি যদি দেখা হয় সেখানে লোকজনও কিন্তু বলেছিল যে দমকলের গাফিলতি, এবং সেই গাফিলতির জেরেই কিন্তু বহু বাড়িঘর পুড়ে গিয়েছিল। এবং এই যে খিদিরপুর মার্কেটে যে আগুন লাগলো, সেখানেও কিন্তু একটা দমকলের গাফিলতির কথা উঠছে। এবং এই যে দোকানের ভিতরের ছবিটা দেখাবো, এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে বহু জায়গায় কিন্তু আগুন জ্বলছে। দমকলের গাড়ি এসে পৌঁছালেও সেই আগুন কিন্তু প্রায় 30 থেকে 32 ঘন্টা অতিক্রান্ত, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। বহু জায়গায় কিন্তু এই আগুন, এই পকেট ফায়ার এখনো দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে। কার্যত মনে হবে যে কোনো শহর কলকাতার বুকে নেই বা কোনো বাজারে আমরা দাঁড়িয়ে নই, মনে হবে যেন কার্যত একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগেই যেন একটা যুদ্ধ হয়ে গিয়েছে, পরমাণু বিস্ফোরণ হয়েছে বা মিসাইল হামলা হয়েছে, এমন একটা যুদ্ধক্ষেত্র বা একটা ধ্বংসস্তূপের মধ্যে রয়েছি। পুরো জায়গাটাই বলা যায় যে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। বহু জায়গায় এরকম পকেট ফায়ার, ধোঁয়া উঠছে, দমকলের গাড়ি রয়েছে, আগুন নেভানোর কাজও কিন্তু এখনো পর্যন্ত চলছে। একেবারেই তাই, ধন্যবাদ রিক। সুতরাং সেখানকার এলাকাবাসীদের মধ্যে কিন্তু একটা অভিযোগ রয়েছে যে একেবারে এই যে খিদিরপুর বাজার সরকারিভাবে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না, সেটা একটা অভিযোগ। এবং দমকল সঠিক সময় মতো কিন্তু এসে পৌঁছয়নি, তার ফলে কিন্তু আগুন নেভাতে অনেকটাই সময় লেগেছে, অনেকটা দেরি হয়েছে। যদি একটু আগে হয়তো দমকল বাহিনী আসতো, তাহলে হয়তো এত ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হতো না। ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণটা এতটা সর্বাত্মক হতো না। সেই সমস্ত একেবারে এক ধ্বংসস্তূপের মধ্যে স্থানীয় এলাকাবাসীদের এই অভিযোগ বুকে নিয়ে কিন্তু তারা ঘুরছে। এদিকে সরকার তরফে আশ্বাস মিলেছে যে সাহায্য তাদের মিলবে।